তোরা তো রেখে দিছে বোন রে। বোন তুই কোনো অন্যায় করস তো বোন? তুই কোনো কোনো কিছু করস না তো বোন? তুই তোরা কই ফেলি করস না? তুই কোনো অন্যায় করলে এই বাইরে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই, আমি সহ্য করতে পারবো না। আমাকে আমার বন্ধু দিয়েছে টাকাটা। ভাই আমি ধ্রুব, আমি অনার্স কমপ্লিট করছি, একটা ভালো চাকরি খুঁজতেছি, চাকরি পেলে বাবাকে আপনার কাছে পাঠাবো। থামো বোন রে, তুই এটা কি করলি বোন? তুই আমার সাথে প্রতারণা করলি? তুই তো আমাকে বলতে পারতি। আমি তো কত স্বপ্ন দেখছি তোর লইয়া, তুই ডাক্তার হইবি, আমার এই বাইরের মুখ উজ্জ্বল হইব। তুই এটা কি করলি টুকু? আমি তো বিয়ে শাদী করতে পারতাম, সংসার করতে পারতাম। তোর দিকে তাকাইয়া আমি আমি সব বিসর্জন দিছি। এই আমরা টাকা চুরি করছি। আমি ছেলের ভালো মনে করছিলাম ভাই। এইটুকু ভাই, সাবধান, ওর গায়ে হাত দিবেন না। এই স্যার, আমি বলছিলাম না, আর আমি তো এদের ফ্যামিলি সম্পর্কে জানি। আমি জানতাম যে তারা বাসায় একটা ভেজাল করবে। স্যার আপনি তুই চুপ থাক। তুই যতটা না মেধাবী তার চেয়ে বেশি বোকা তুই। তোর সাথে আমার পরে কথা হবে। এই টুকু, এই দাদা, এই আসো, তোমরা আমার সাথে আসো। আসো, এটা আমরা পরে এটা ওইখানে কথা বলবো। আসো, চলো। দাদা, আর যাই হোক, বিষয়টা মেনে নাও। ছেলেটা কিন্তু দেখতে শুনতে খারাপ না। এই সরল লোক কোনো আত্মহত্যা করতেন না, বহুত হয়েছে। আমি এত দেখতে মারি না। আপনি হেতানটা সবাই পছন্দ করি। হেতানটালে বহুত কিছু করছে, আর মনে বোঝক আর না বোঝক, এত বহুত কিছু করছে আন্ডারলাই। আমি এই জিনিসটা মাথায় লাগে না, একটু চিন্তা করি। দাদা ভাই, আপনি আর কথা বাদ দেন, আপনি টেনশন করিয়েন না। আরে ভাই শুনেন, ছেলেটা কার জন্য চুরি করছে? আপনার বোনের জন্য। সে তো টাকা নিয়ে পালাই যায় নাই তো, সে টাকাটা আপনার কাছে নিয়ে আসছে, আপনার বোনের কাছে নিয়ে আসছে, তার কাজের জন্যই তো আনছে। ভুল বুঝতেছেন কেন? আপনাকে বাঁচানোর জন্য আনছে। পজিটিভলি দেখেন, একটা কাজ করেন, এই টাকাটা শুধুই হাসপাতালের কাছে পাঠিয়ে দেন, বেঁচে যাবেন। আর তাদেরকে মেনে নেন, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসে, আর তারা দুজনই ম্যাচিউর। বাধা দিবেন কেন? তাহলে স্যার, ব্যাংকের টাকাটা? ব্যাংকের টাকার ব্যাপারে আমি আছি তো, আমি আশ্বস্ত করলাম, যা আছে সেটা আমি দেখব, আপনাদের ভাবতে হবে না। কিন্তু স্যার, আসলে এটা কেন আপনি দেখবেন? আমারও একটা প্রণয় ছিল, শুধু চাকরি না থাকার কারণে বিয়ে পর্যন্ত করায় নাই। আর তাদের এই ভালোবাসাটা যদি আমি যদি এই 5 লক্ষ টাকা দিয়ে তাদের ভালোবাসাটা ফিরে দিতে পারি, এটাই কম কিসে? শোনেন, যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা আমার জন্য ভুল ছিল আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই। স্যার, আপনি না কইছিলেন এই পর্যন্ত শিক্ষিত কোনো ভালো মানুষ আপনি দেখেন নাই? এই যে স্যার, তার উদাহরণ। আমি দেখছেন এরকম মানুষ হয়? ঠিকই বলছো তুমি। আমি বলছিলাম, আমি চোখের সামনে হতে করে নাই। স্যার,
দাদা স্যার জীবন যুদ্ধ মানে আমি হারিয়ে গেছি স্যার। তুমি জীবন যুদ্ধে হারো নাই, তুমি হারছো সময়ের কাছে। তুমি তোমার বোনের জন্য যতটুকু করার ছিল তার চেয়ে অনেক বেশি করছো। টুকু কালকে পর্যন্ত আমি চিন্তা করতাম স্যার, যদি আমি শশীরে না পাই তাইলে হয়তো আত্মহত্যা করব। তো আমার সেই ভুল ভাঙছে স্যার আপনাকে দেখে আজকে। কি বলো, আত্মহত্যা করবা কেন? আর শোনো, ভালোবাসা মানেই তো পাওয়া নয়, এটা তোমার চেয়ে ভালো কে জানে। ধ্রুব, আমরা কোথাও ভুল করছি না তো? না, সব কিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে। আর তোমার ভাইও আমাদেরকে মেনে নেবে। ধ্বজা, তোমার বুঝতে হবে তোমার দায়িত্ব এখানে শেষ। তারা এখন নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারে,